সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করছি সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই 10টি ভুল। তীব্র দাবদাহের মাধ্যমে গ্রীষ্মকালে নিজের পরিস্থিতি জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। গ্রীষ্মের প্রচণ্ড রোদে থাকা তাপমাত্রায় আল্ট্রাভায়োলেট রশ্মি, যার কারণে ত্বকের রোদে পোড়া, কালচে চোখ, মেস্তা, মেলাজমা থেকে শুরু করে ত্বকের ক্যান্সারও হতে পারে। তাই ডে টাইমে ত্বক সুরক্ষিত রাখতে দরকার হাই এসপিএফ যুক্ত সানস্ক্রিন। তবে সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে কিছু ভুল অভ্যাসের কারণে এটি সঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে সানস্ক্রিন ব্যবহার করেও সেভাবে সুফল পাওয়া যায় না। আসুন আজকের ফিচারে জেনে নেই 10টি ভুল সম্পর্কে, যা সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলতে হবে। সানস্ক্রিন ব্যবহারে যে ভুলগুলো করা যাবে না। সানস্ক্রিন ব্যবহারের জন্য কতটা দরকারি তা আর বলার অপেক্ষা রাখে না। স্কিন কেয়ার মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট হচ্ছে সানস্ক্রিন। ডে টাইমে মিনিমাম এসপিএফ 30 থেকে 60 আছে এমন সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। এখনকার এই আবহাওয়ায় সঠিকভাবে সানস্ক্রিন ব্যবহারের পরেও অনেকের ত্বকে সানট্যান পড়ে যাচ্ছে। সানস্ক্রিন ব্যবহারের 10টি ভুলের কারণে এমন হতে পারে। 1. ভালো ব্র্যান্ডের হাই এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার না করা। বলা হয়ে থাকে সস্তার 3 অবস্থা, কিন্তু স্কিন কেয়ারে অনেকে সব থেকে কম বাজেটে রাখে সানস্ক্রিন কেনার জন্য। দামি সিরাম, এসেন্স ইত্যাদি কিনতে আগ্রহী সবাই, কিন্তু সানস্ক্রিনের বেলায় অনেকে সব কম দামি কিনতে চান। অথচ ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট হচ্ছে সানস্ক্রিন। এটি ভালো মানের সানস্ক্রিন ফর্মুলেশন যথেষ্ট জটিল হওয়ায় এর দামটাও কিছুটা বেশি হয়ে থাকে পরিমাণের তুলনায়। নন ব্র্যান্ডের কম দামি লো এসপিএফ যুক্ত সানস্ক্রিন ঠিকভাবে সান প্রোটেকশন নাও দিতে পারে। তাই সানস্ক্রিন কেনার আগে এর মান যাচাই করে নিন। অবশ্যই ভালো ব্র্যান্ডের হাই পিএসএফ যুক্ত এবং ত্বকের সাথে মানানসই সানস্ক্রিন কিনতে হবে। আপনার কেনা সানস্ক্রিনটি যেন ইউভিএ ও ইউভিবি থাকে, যথেষ্ট সুরক্ষা দিতে পারে সেদিকেও নজর দিতে হবে পারচেজ করার ক্ষেত্রে। ও হ্যাঁ, যে কোনো সানস্ক্রিন ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন যে সানস্ক্রিনটি আপনার মানসম্মত কিনা। 2 নাম্বার, যথেষ্ট পরিমাণে সানস্ক্রিন ব্যবহার না করা। অনেকেই আছেন যারা সানস্ক্রিন প্রতিদিন ব্যবহার করছেন ঠিকই, কিন্তু তা খুবই অল্প পরিমাণে। বেশিরভাগ মানুষেরই ধারণা সানস্ক্রিন অল্প পরিমাণে লাগালেই যথেষ্ট। এই ভুল ধারণার জন্যই প্রতিদিনই ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ব্যবহারের পরেও ত্বকে ডে টাইমে সানবার্ন হচ্ছে এবং দিন দিন ত্বক কালচে হয়ে পড়ছে। তখন দোষ দিয়ে ফেলছেন ব্যবহৃত সানস্ক্রিনেরই। কিছু সানস্ক্রিন হোয়াইট কাস্ট দেয় বলে অথবা হেভি ফর্মুলার সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রেও অনেকে অস্বস্তি বোধ থেকেও কম পরিমাণে সানস্ক্রিন অ্যাপ্লাই করে থাকেন। যদি সানস্ক্রিনের ফর্মুলেশন আপনার পছন্দ না হয় বা অস্বস্তি বোধ করেন, তাহলে তা বদলে ফেলুন, কিন্তু পরিমাণ মতো সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। সম্পূর্ণ মুখ ও গলায় অংশ কভার করতে হবে। 2 আঙ্গুলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যেটাকে বলা হয়ে থাকে 2 ফিঙ্গার রুল। 3 নাম্বার, ঠোঁটে এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার না করা। আমাদের ঠোঁটের ত্বক খুবই পাতলা, তাই খুব সহজেই সানবার্ন হতে পারে। তাই ঠোঁটের জন্য লিপ সানস্ক্রিন ব্যবহার করুন। আপনার এসপিএফ আছে এমন অনেক লিপ বাম মার্কেটে পেয়ে যাবেন। সেখান থেকে নিজের পছন্দ মতো একটি লিপ বাম বেছে নিন। 4 নাম্বার, সানস্ক্রিন রিঅ্যাপ্লিকেশন অনীহা। সানস্ক্রিন শুধু অ্যাপ্লাই করলেই হবে না, সেই সাথে রিঅ্যাপ্লাইও করতে হবে। ভালো প্রোটেকশন যুক্ত সানস্ক্রিন সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা প্রোটেকশন দিয়ে থাকে। তাই নির্দিষ্ট সময় পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। রিঅ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে, নয়তো স্কিনে বিভিন্ন সমস্যা দেখা দিবে। তবে হ্যাঁ, মেকআপের উপর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা কিছুটা চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে স্টিক বা স্প্রে সানস্ক্রিন বেছে নিতে পারেন। 5 নাম্বার, মেঘলা দিনগুলোতে সানস্ক্রিন স্কিপ করা। অনেকেই অভ্যাস থাকে মেঘলা দিনে সানস্ক্রিন ব্যবহার না করার। তারা মনে করেন যেহেতু সূর্য দেখা যাচ্ছে না, তাই সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই। আকাশে মেঘ থাকুক বা না থাকুক, ডে টাইমে সানস্ক্রিন ইউজ করা একদমই জরুরি।
মেঘ কেননা মেঘলা দিনেও কিন্তু সূর্য ওঠে এবং মেঘলার পর ভেদ করে ভূপৃষ্ঠে সূর্যের ক্ষতিকর ইউভি-এ ও ইউভি-বি রশ্মি প্রতিফলিত হয়, তাই মেঘলা দিনেও ত্বকে ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং মেঘলা দিনে সানস্ক্রিন ব্যবহার করুন। 6 নাম্বার, বাসায় থাকলে সানস্ক্রিন ব্যবহার না করা। অনেকের ধারণা বাসায় থাকলে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয় না, কিন্তু ডে টাইমে রোদের আলো সরাসরি অথবা প্রতিফলিত হয়ে ঠিকই ঘরে ঢুকে যায়, তাই বাসায় অবস্থান করলেও সানস্ক্রিন স্কিপ করা যাবে না। 7 নাম্বার, অন্য প্রোডাক্টের সাথে সানস্ক্রিন মিক্স না করা। সানস্ক্রিনকে অন্য কোনো প্রোডাক্ট যেমন ময়শ্চারাইজার, সিরাম, মেকআপ আইটেম ইত্যাদির সাথে মিক্সড করে ব্যবহার করলে তার ইফেক্ট ও প্রোটেকশন লেভেল কিছুটা হলেও হারিয়ে ফেলে। তাই ময়শ্চারাইজার বা সিরাম জাতীয় প্রোডাক্ট যদি ব্যবহার করতে হয় তবে তা সানস্ক্রিন ব্যবহারের আগে অ্যাপ্লাই করে নিন। এভাবে অ্যাপ্লাই করলে সানস্ক্রিনের কার্যকারিতা সম্পূর্ণরূপে বজায় থাকবে। 8 নাম্বার, শিশুদের সানস্ক্রিন ব্যবহার করা। শিশুদের ত্বক ও বড়দের ত্বক এক নয়। অনেক সময়ে শিশুদের জন্য উপযুক্ত সানস্ক্রিন এমন কিছু উপাদান থাকে যা ম্যাচিউর স্কিনে ক্লোজড কমোডেশন তৈরি করতে পারে, তাই নিজের ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বাছাই করুন। 9 নাম্বার, সঠিক ফর্মুলেশন সানস্ক্রিন ব্যবহার না করা। শীতের সময় যে সানস্ক্রিন ব্যবহার করে আপনি স্বস্তি পেয়েছেন, গরমে সেই সানস্ক্রিন ব্যবহার করে অস্বস্তি লাগতে পারে। তাই গরমের জন্য জেল বেস বা ওয়াটার ফর্মুলার পাতলা কনসিস্টেন্সির সানস্ক্রিন বাছাই করুন। 10 নাম্বার, অতিরিক্ত রোদে শুধু সানস্ক্রিনের উপর ভরসা করা। ত্বককে সুরক্ষিত রাখতে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, তবে এর পাশাপাশি রোদের সময় সরাসরি অ্যাভয়েড করতে হবে। রোদের মধ্যে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে অথবা স্কার্ফ, হ্যাট ইত্যাদি ব্যবহার করতে হবে। এই তীব্র গরমে ত্বককে সুরক্ষিত রাখতে এবং ত্বকের সমস্যা কমাতে অবশ্যই সানস্ক্রিন সঠিক নিয়মে ব্যবহার করা প্রয়োজন। তাই প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন সঠিক পদ্ধতিতে।